যে পর্যন্ত আমাদের ইঞ্জিনিয়ারিং ইসরাক ভাইকে তার সিটে বসানো না হবে সে পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো, থেকে যাব। আমরা অনেক শ্রদ্ধা করি, আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর সব মানুষ শ্রদ্ধা করে। ওনাকেও ইঞ্জিনিয়ার ইসরাককে স্নেহ, সম্মান, মর্যাদাটুকু বুঝিয়ে দেওয়ার অত্যন্ত দায়িত্ব, কর্তব্য আমরা এটা মনে করি। সচিবালয় অভিমুখে যে যাত্রাটি ছিল সেটা সম্পূর্ণ হয়েছে। আমরা ওই দিক দিয়ে হয়ে এখানটায় শেষ করছি। এর লক্ষ্যটা কি ছিল? আপনারা তো 2 দিন এখানে অবস্থান করছেন, আজ লং মার্চ করলেন। আমরা ওইটা আমলাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা একটু খেয়াল করুন, এই কারণে খেয়াল করুন যে ওনার সাথে ওনার যে ভোটার, ওনার যারা এলাকাবাসী, ওনার যারা নির্বাচনী এলাকা, ওনার পিতার যে নির্বাচনী এলাকা, সব মানুষ ওনাকে চায়, ওনাকে ভালোবাসে। উনি দায়িত্বভার গ্রহণ করুক। সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে তার শপথটা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। 2টা জায়গার রায় কেন সরকার পালন করছে না, এটা আপনারই ভালো করে বলেছেন। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য অত্যন্ত খারাপ। এই খারাপের দিকে আমরা না যাই। এই অবস্থার মধ্যে আমরা একটা মিলেমিশে আমরা থাকতে চাই। আপনারা সেই পরিবেশ তৈরি করুন। ধন্যবাদ আপনাদের। মেয়র হিসেবে দায়িত্ব পেলে কি সুবিধা ভোগ করতে পারবে নগরবাসীর গেজেটেড অনুযায়ী, নগর ভবনের দায়িত্ব অনুযায়ী যা যা করণীয় সবগুলি করবেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমরা ব্যর্থতার কথা এখনো কেউ জানতে পারছি না। আমাদের ইঞ্জিনিয়ারিং ইসরাক ভাইকে মেয়র হিসাবে পদ দেওয়া হয়েছে, কোর্ট থেকে দেওয়া হচ্ছে, কিন্তু তারা কেন আমাদের ভাইকে দিচ্ছে না আমরা সেটা জানতে পারতেছি না। এর জন্য আমরা 3 দিন যাবত এখানে অবস্থান করছি। যেহেতু কি আমাদের ইঞ্জিনিয়ার ইসরাক ভাইকে তার পদ না দেওয়া হবে সেহেতু কি আমরা রাজপথে থাকবো। এই পর্যন্ত আমরা চলতে থাকবো। আমাদের যদি যে কোনো প্রান্তে যেতে হবে আমরা যাব, কিন্তু আমরা রাজপথ থেকে উঠবো না যেহেতু কি আমাদের দাবি না মানা হবে। কারণ একজন যোগ্য সন্তানের বাবার একজন যোগ্য সন্তান ইসরাক ভাই, কিন্তু তার মেয়র হওয়ার যোগ্যতা সব দিক দিয়ে আছে, কিন্তু তার যদি কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, সরকার দেখাক আপনাদের। আমরা দেখি কি কারণে, কেন, কি বিষয়তে সে দিচ্ছে না। রাস্তাঘাটে কি যে অবস্থা, কি যে আমাদের চলাফেরার আমরা নিজেরাও বলতে পারতেছি না, মানে এমন। আর সে মেয়র না আসা পথে আমাদের এত হেল্প করেছে নগরের, যেটা বলার বাইরে। আর সে যদি আসে পদে তাহলে আমাদের কতটা উপকার হবে আপনারাই বলেন। কিন্তু আমাদের একটা দাবি, আমাদের না বলুক, আপনাদের জানাও যে কী কারণে, কী বিষয়টা কি, কেন তারা এরকম ছয়নয় করছে, কী কারণে, কী বিষয়, তাদের লাভটা কী। দুষ্কৃতিকারী কিছু আওয়ামী লীগের প্রেতাত্মা বিভিন্ন মন্ত্রণালয়ে বসে তারা এই নীল নকশা বাস্তবায়নের জন্য আমাদের নগরপিতা ইঞ্জিনিয়ার ইসরাকের যে জনপ্রিয়তা, তার এই জনপ্রিয়তাকে হেয়ক্ষুণ্ণ করার জন্য, তাদেরকে শপথ পড়ানোর জন্য তারা তালবাহানা করছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে 3 দিন যাবৎ আমাদের আন্দোলন ঢাকাবাসী চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকতে যে পর্যন্ত আমাদের নগরপিতা ইঞ্জিনিয়ার ইসরাককে শপথ পড়াতে না পারি, আমরা এই রাস্তা ছেড়ে যাব না। আমরা আওয়ামী ফ্যাসিবাদের দ্বারা নির্যাতিত হয়েছি, জনাব ইশরাক হোসেনও ফ্যাসিবাদের দ্বারা নির্যাতিত হয়েছেন, এবং কোর্ট যেখানে তাকে মেয়র হিসেবে ঘোষণা করেছে, তারপরেও আমরা এখনও এই যে এখন যেই সরকার আছে তাদের কাছে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। কোর্ট রায় দেওয়ার পরও তাকে মেয়র হিসেবে তারা বৈধতা দিচ্ছে না। তো আমরা এটাই বলতে চাই যে আমরা বরাবরই বৈষম্যের শিকার, এবং হত্যা বলেন, নির্যাতন বলেন, আমরা বিগত 17 বছর ফ্যাসিবাদের আওয়ামী লীগের আমলেও আমরা নির্যাতনের শিকার হয়েছি, এখনও আমরা নির্যাতন এবং বৈষম্যের শিকার হচ্ছি। কারণ যদি সেটা না হতো, কোর্ট একটা রায় দেওয়ার পরও কেন তাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ তারা দিচ্ছে না? আপনারা সবাই জানেন যে একটা নির্বাচিত প্রতিনিধি, সে জনগণের দরদ বুঝে, সে আজকে ঢাকা শহরের উন্নয়ন হবে, এবং এই যে বর্ষাকাল আসছে, সেই বর্ষাকালে দেখবেন যে ডেঙ্গুর আক্রমণ হবে। নির্বাচিত প্রতিনিধি থাকলে এই সব কাজকর্ম সুষ্ঠুভাবে, সুন্দরভাবে পরিচালিত হয় এবং ঢাকাবাসী সুন্দর জীবনযাপন করতে পারে। না, আমাদের এই কর্মসূচি চলছে, এবং তাকে শপথ গ্রহণ না করানো পর্যন্ত এই কর্মসূচি চলবে। আমাদের খুব সমস্যা হচ্ছে, কারণ যেমন একটা ঘরের বাবা দরকার আছে, সেরকম জন্য একটা মেয়র দরকার আছে। উনি না আসলে সব কাজ বন্ধ হয়ে রয়েছে। রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ, বর্ষা হলেই পানি জমছে, মশা মাছি হচ্ছে, বাচ্চাদের নিয়ে স্কুল যেতে পারছি না, সব রকমের প্রবলেম আছে। আমরা চাই যত শীঘ্রই পারুক আমার মেয়র ভাইকে দেওয়ার জন্য। ইশরাক ভাই জানি আমাদের এখানে আসে বসে। আজকে 3 দিন চলছে,
আর যতদিন থাকবে চলতে হবে, করতে হবে আমাদের, আমরা করবো, ওনাকে আমরা চাই। মাস্ট বি। মানা হচ্ছে না কেন ওনাকে? সেটা আমরা বলতে পারছি না কেন মানা হচ্ছে না, এটা তো উপর লেভেলের বিষয়, এত কিছু খতিয়ে আমরা দেখতে যাচ্ছি না আর বলতেও পারছি না। এখন তো স্বৈরাচার সরকার নাই, তারপরে এরকম হচ্ছে। তারপর এরকম কেন হচ্ছে, কেন বিলম্বনা হচ্ছে, সেটাই তো আমাদেরও প্রশ্ন, তার জন্য তো আমরা আন্দোলন করে যাচ্ছি। মার্চ টু সচিবালয় কর্মসূচি ছিল, আপনারা গতকালকে এটা জানিয়েছিলেন, সুতরাং আজকে কি মার্চ টু সচিবালয় কর্মসূচি হবে নাকি প্রত্যাহার করেছেন? না না, এখন প্রত্যাহার করা হয়নি, এখনো চলছে, এখনো চলছে। এখান থেকে মিছিল নিয়ে কি সচিবালয় যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।